নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি কচি নিমপাতার দুর্দান্ত এক নিরামিষ রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর এই এখন বসন্তকালে সিজন চেঞ্জের সময় বেশ সুন্দর কিন্তু কচি কচি নিমপাতা পাওয়া যায়। আর এগুলো যেমন আমাদের শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো, সেই রকম খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তবে আমরা বড়রা খেলেও বাচ্চারা কিন্তু একদমই খেতে চায় না। তবে এইভাবে আমার মতো করে একবার হলেও রান্নাটা করে দেখুন, আশা করছি বাচ্চারাও একদম তৃপ্তি করে খেয়ে নেবে। তো প্রথমেই আমি এখানে দেখুন 4 আঁটি মতো কচি নিমপাতা নিয়েছি। এবার নিমপাতাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর একদম যে সবুজ ধরনের পাতাগুলো আছে এগুলো কিন্তু একটু বেশি তেঁতো হয়, আপনারা চাইলে এগুলো বাদ দিয়ে দিতে পারেন। তবে আমার বাড়িতে কিন্তু সবাই তেঁতোটা মোটামুটি খায়, তাই আমি সমস্ত পাতাই নিয়ে নিচ্ছি। তো সমস্ত পাতাগুলো পরিষ্কার করে বেছে নিয়ে তারপর দেখুন আমি একদম খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইরকম একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি, যাতে করে জলটা বেশ ভালোভাবে ঝরে যায়। এবার এদিকে আমি এখানে আলু আর বেগুন কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের বেগুনকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে দুটো মিডিয়াম সাইজের আলু দেখুন একই রকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু করে লবণ আর অল্প একটু করে হলুদ গুঁড়ো। তবে আপনারা যারা আলু খেতে অপছন্দ করেন বা যাদের সুগার আছে তারা কিন্তু আলুটা বাদ দিয়েও শুধুমাত্র বেগুন দিয়েও রান্নাটা করতে পারেন। তো এবার লবণ আর হলুদটা আলু আর বেগুনের সাথে বেশ ভালোভাবে মেখে নিয়েছি। এবার এইভাবে মেখে এটাকে 5 মিনিট মতো রেখে দেব। তো প্রায় 5 মিনিট পর আমি রান্না শুরু করছি। তো এখানে দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ মতো সরষের তেল। তেল একদম ভালোভাবে গরম করে নিয়ে এবার এখানে যে আলু বেগুনটা লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম শুধুমাত্র আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো কিন্তু চেপে চেপে জলটাকে বেশ ভালোভাবে বের করে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়ে প্রায় 2-3 মিনিট মতো ভেজে নেব। তো দেখুন ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলোকে প্রায় 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। তো আলুগুলো এইভাবে একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর লবণ হলুদ মেখে রাখার ফলে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়েছে। তো এইভাবে জলটাকে কিন্তু বেশ ভালোভাবে চেপে চেপে বের করে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই জলটা কিন্তু ফেলে দিচ্ছি। তো আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আবারও একটা ঢাকনা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট মতো আলু আর বেগুনটাকে ভেজে নেব। আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। তো অন্যদিকের গ্যাস ওভেনে তড়কা প্যান বসিয়ে এখানে একটা শুকনো লঙ্কাকে এরকম টুকরো টুকরো করে দিয়েছি। এবার লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে এইভাবে ভেজে নেব। তো লঙ্কাটা এইভাবে একটু ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ মতো গোটা জিরে আর 1 চামচ মতো সাদা কালো সর্ষে, হাফ চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে। এবার লো ফ্লেমে এই সব কিছুকে নাড়াচাড়া করে আবারও একটুক্ষণ ভেজে নেব। একটুক্ষণ ভাজার পরেই যখন এইরকম চিটপিট করে মশলাগুলো ফুটতে শুরু করবে আর তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তারপর এখানে 1 চামচ মতো পোস্ত দিয়ে দিয়েছি। এবার আবারও এইভাবে অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ থাকবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পোস্তটা দিয়ে ভেজে নেবেন। এই তড়কা প্যানটা যেটুকু গরম আছে ওই গরমেতেই কিন্তু পোস্তটা ভাজা হয়ে যাবে। এবার মশলাটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিং জারের মধ্যে নিয়ে মশলাটাকে দেখুন এইভাবে একটু দানা মতো রেখে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে কিন্তু আলু বেগুনটাকেও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আর মাঝে মধ্যে আমি কিন্তু একবার করে ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন আলু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেগুন তো সেদ্ধ হতে সময় লাগে না। এবার আলু আর বেগুনটা উঠিয়ে নিচ্ছে। উঠিয়ে নিয়ে আবারও অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ডালের বড়ি। এবার মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে বড়িগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো উঠিয়ে নিচ্ছি।
উঠিয়ে নিয়ে এবার যে নিম পাতাগুলো ধুয়ে রেখেছিলাম ওইগুলোকে একটু হালকা করে আমি কেটে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা নিম পাতাগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিম পাতাগুলোকে একটু ভেজে নেব। বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব, এই রকম কচি নিম পাতা থাকতে থাকতে এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো এবার নিম পাতাগুলোকে এইভাবে একটু ভেজে নিয়ে তারপর নিম পাতাগুলো কড়াইয়ের এক সাইডে একটু সরিয়ে নিয়ে তারপর এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, আর এখানে 2টো কাঁচা লঙ্কা এইভাবে একটু করে ভেঙে দিয়েছি। এবার এগুলোকে এইভাবে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে তারপর নিম পাতাগুলো এইভাবে একই সাথে বেশ মুচমুচে করে ভেজে নেব। আর এইভাবে একটু ঘিয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে নিম পাতাগুলোকে সুন্দর করে মুচমুচে করে ভেজে নিলে এর তেঁতো ভাবটা অনেকটাই কমে যাবে আর রান্নার ফ্লেভারটাও কিন্তু খুবই সুন্দর আসবে। তো দেখুন, বেশ কিন্তু মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। এবার এখানে ভেজে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার যে আমি ভাজা মশলার গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আর এই ভাজা মশলাই কিন্তু এই রান্নার স্বাদে একদম অন্য মাত্রা এনে দেবে। তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু খুব সামান্যই দিতে হবে, তবে আপনারা যদি একদমই অপছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা বাদ দিয়ে দিতে পারেন। তো এবার সব কিছু বেশ সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে জাস্ট 2 মিনিট মতো রান্না করে নেব। খুব বেশিক্ষণ না, জাস্ট 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার আবারও সব কিছু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার যে বড়িগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম বড়িগুলো এইভাবে উপর দিয়ে একটু করে ভেঙে দিয়ে দিচ্ছি। খাওয়ার সময় যখন এই ভাজা বড়িগুলো মুখে পড়বে তখন কিন্তু খেতে দারুণ লাগবে। তো ভাজা বড়িগুলো দিয়ে সব কিছু নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর রান্না কিন্তু এখন একদম তৈরি। এবার এটা গরমাগরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই এই সিজনে একবার হলেও বানিয়ে দেখবেন, না হলে কিন্তু এর স্বাদ আপনারা উপলব্ধি করতে পারবেন না। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর চাইলে অন্যান্যদের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ধন্যবাদ।